নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন। জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আশা করছি প্রত্যেকে সুস্থ আছো, ভালো আছো এবং আমার ভিডিওগুলো দেখছো। তোমরা জানো যে 29 তারিখ অর্থাৎ 29শে মার্চ শনিদেব কিন্তু তার নিজের ঘর কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে বৃহস্পতির ঘরে প্রবেশ করতে চলেছে। তাই এই যে শনিদেবের গোচর বা ট্রানজিট, এই সম্বন্ধে কিন্তু আমি মেষ থেকে সিংহ রাশি পর্যন্ত বিভিন্ন রাশির আলোচনা করেছি, কার কীরকম এই 2.5 বছর যেতে পারে, শুধুমাত্র শনিদেব কীরকম ফল দিতে পারে। আজ তারই পরের পার্ট অর্থাৎ কন্যা রাশির সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল, খুব ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটা অবশ্যই দেখো এবং যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু চলো মূল পর্বে ফিরে যাওয়া যাক। দেখো, কন্যা রাশির জন্য কিন্তু আমাদের শনিদেব অবশ্যই সপ্তমভাবে প্রবেশ করতে চলেছে। ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে 29শে মার্চ। তো কীরকম যাবে সেই নিয়ে আলোচনা করতে যাব। বৃহস্পতির নক্ষত্র অবশ্যই এখনও আছে এবং 29 তারিখে সপ্তমভাবে যখন যাবে তখনও কিন্তু বৃহস্পতির নক্ষত্র নিয়েই যাবে। তো যেহেতু সপ্তমভাবে শনিদেব প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্রও পাবে, সবার প্রথমে বলবো সপ্তম ভাব থেকে কিন্তু ডাইরেক্ট তোমাদের লগ্নের দৃষ্টি পড়বে বা রাশিতে দৃষ্টি পড়বে, লগ্ন না রাশিতে দৃষ্টি পড়বে। তো এই রাশিতে দৃষ্টি পড়বার জন্য তোমাদের কিন্তু শরীর নিয়ে কিছুটা ভোগান্তি হতে পারে, বিশেষ করে হাড় নিয়ে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, আর দাঁত জাতীয় কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যেতে পারে। তোমাদের মনে অনেকের কিন্তু লেথার্জি ভাব আসার সম্ভাবনা প্রবল পরিমাণে দেখা যায়। এই জায়গাটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে, তাহলে কিন্তু উন্নতি করার জন্য অনেকটা এগিয়ে যেতে পারবে তোমরা। লগ্নে যখন শনি দৃষ্টি পড়বে, প্রত্যেকটা কাজে দেখবে তোমরা বেশ কিছুটা লেট হওয়ার সম্ভাবনা থাকবে। দেখা গেল কোনো ট্রেন ধরতে গেলে সেখানেও হয়তো কিছুটা লেটের জন্য তোমরা সেই জায়গাটা ঠিকঠাক পৌঁছতে পারলে না। কোনো ইন্টারভিউ যখন হবে তখনও দেখা যাবে সেই জায়গাটায় তোমরা পৌঁছতে পারলে না টাইম মতো। এর ফলে কিছু জায়গায় কিন্তু প্রবলেম আসার সম্ভাবনা থাকে, অর্থাৎ কিছুটা লেট হবে। কিন্তু শনিদেবের এই পরীক্ষায় যদি তোমরা পাস করতে পারো, অর্থাৎ লেথার্জি যদি কাটিয়ে দিতে পারো, যেহেতু কন্যা রাশি বুধের রাশি আর শনিদেব তার মিত্র, অবশ্যই তোমরা কিন্তু ধীরে হলেও বেশ কিছুটা ভালো ফল পেতে চলেছো শরীর নিয়ে। প্রথম দিকে কষ্ট পেতে পারো, কিন্তু ধীরে 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 শনি দিয়ে অবশ্যই ভালো হয়ে যাবে। এই ছিল স্বাস্থ্য নিয়ে। দেখো, এরপরে শনিদেব দৃষ্টি দেবে 4th হাউসে, অবশ্যই তার দৃষ্টিটা পড়ছে। 4th হাউসের দৃষ্টি মানে পড়াশোনা। যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছো তোমরা এই সময়, তারা কিন্তু ভীষণ ভালো রেজাল্ট করতে চলেছো এই সময়টায়। যারা রেলের কোনো এক্সাম দেবে এই সময়টা, বা ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল লাইনে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, বা জয়েন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, চেক্সপো ভোকলের যে পরীক্ষাগুলো এই সময় হবে মোটামুটি, এই পরীক্ষাগুলোর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কিন্তু অনেকের বেশ কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা এই সময়টা দেখা যায়। টেকনিক্যাল লাইনে বেশ কিছু ভালো তোমরা পছন্দ মতো কলেজও তোমরা এই সময়টা পেয়ে যেতে পারো। তো পড়াশোনার জায়গাটা বেশ কিছুটা ভালো। যা এদিকে আর জেনারেল যে লাইন, অর্থাৎ যারা লিটারেচার নিয়ে পড়াশোনা করছো, বাংলা, ইংরেজি বা যার মাতৃভাষা যে আছে সেই নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রেও বেশ কিছুটা শুভ কিন্তু এই সময়টা দেখা যায়। রাষ্ট্রবিজ্ঞান নিয়েও তোমরা এগোতে পারো এই সময়টা। নবমভাবে তোমাদের শনিদেব দৃষ্টি দিচ্ছে, সেখানে বৃহস্পতি আছে এবং সেটা কিন্তু শুক্রের ঘর। এখানে তোমাদের ভাগ্য কিন্তু ধীরে 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 ধীরে, নবম ঘর থেকে আমরা ভাগ্যর বিচার করি, তাই এই জায়গাটায় কিন্তু তোমাদের ভাগ্য ধীরে 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 উন্নতি করতে চলেছে। খুব চটজলদি তোমাদের উন্নতি, ভাগ্যের দ্বারা উন্নতি কিন্তু এই সময়টা হবে না। তবে শনিদেব নিশ্চিত, যেহেতু শুক্রের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতিও সেখানে বসে আছেন এবং তোমাদের শনি কিন্তু রাশির মিত্র, তাই এই সময় দশা অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে কিন্তু ভাগ্য ধীরে 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 তোমরা যা চাও সেটা পেয়ে যাবে। তবে হ্যাঁ, প্রথম চান্সে কিন্তু তোমরা এটা নাও পেতে পারো। একবার দুবার অ্যাটেন্ড করার পরে হয়তো তোমরা এই জায়গাটা পেতে পারো। তোমাদের ধৈর্যের পরীক্ষা নিয়ে তারপরেই শনিদেব কিন্তু এই জায়গাগুলো দিতে চলেছে। ওভারঅল এই কন্যা রাশির জন্য শনির গোচর ফল বেশ কিছুটা শুভ বলে দেখা যাচ্ছে। আরও কিছু গ্রহ আছে, যেমন রাহু এবং কেতুও ট্রানজিট করবে। কেতু তোমাদের 12 হাউসে ট্রানজিট করবে, যার জন্য তোমাদের শরীর, বিদেশ এই নিয়ে একটু ভোগান্তি হওয়ার সম্ভাবনা থাকবে, ব্যয় বাড়বে, সেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। মূলত শনির যে প্রভাব, শনির প্রভাবে কী কী হতে পারে সেই নিয়ে আলোচনা করলাম। যাদের শনির দশা চলছে বা শনির অন্তর্দশা চলছে, বৃহস্পতির দশাও চলছে, তাদের কিন্তু এই সময়গুলো বেশ কিছুটা শুভ ফল তোমরা পেতে চলেছো। শনিদেব তোমাদের পক্ষে এই সময়টা ভালো হবে। বিবাহিত লাইফে তোমাদের যাদের অনেকদিন ধরে চেষ্টা করছিলে বিয়ে করার, বা ম্যারেজ লাইফে তোমাদের কিছুটা প্রবলেম আসার সম্ভাবনা থাকবে, তবে সেটা খুব বেশি নয়, ধীরে ধীরে সেটা ঠিকও তোমরা নিজেরাই করে নিতে পারবে। এই নিয়ে দুশ্চিন্তা করার, প্রবলেম হওয়ার কথা নয়। আর যদি কোনো সমস্যা হয়,
তাহলে কিন্তু হনুমানজির শরণে তোমরা আসতে পারো। তাহলে কিন্তু এই জায়গাটা বিবাহিত লাইফে যে প্রবলেমগুলো আসার কথা বা আসতে চলেছে খুব ছোটোখাটো সেগুলোও কেটে যেতে পারে। খুব বড় কোনো প্রবলেম তোমাদের এই সময়টা শনিদেব দেবে বলে মনে হয় না। লগ্নের উপরে যেহেতু শনিদেবের দৃষ্টি পড়ছে, তাই হঠাৎ পায়ে কোনো আঘাত থেকে কিন্তু একটু সাবধানে থেকো। পায়ে আঘাত কিন্তু তোমাদের একটা খারাপ জায়গা আমি বলতে পারি। পায়ে যেকোনো পরিস্থিতিতে পায়ে থেকে একটু সাবধানে থাকতে হবে। পায়ে কোনো চোটাঘাত আসার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এই ছিল মোটামুটি কন্যা রাশির জন্য শনিদেবের প্রভাব। বেশ কিছুটা শুভ, তাই খুব ছোট্ট করে একটা ভিডিও বানালাম। প্রত্যেকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো ভিডিওটা। আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই থাক। আর তোমরা যারা আমাকে দিয়ে তোমাদের জন্মছক দেখাতে চাও, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093736372 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। চলো আজকে প্রত্যেকে এই ভিডিওটা এখানে রেখে প্রত্যেকে শুভরাত্রি জানিয়ে এই ভিডিওটা শেষ করছি। নমস্কার।